পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নবী হে, আপনি আপনার উম্মতকে বলিয়ে দেন, আপনার উম্মতের মধ্যে যারা আমার বান্দাদের মধ্যে যারা গুনাহ করতে করতে গুনার সাগরে নিমজ্জিত হয়ে গেছে, হাবুডুবু খাচ্ছে, তারা যাতে নৈরাশ না হয়, বিচলিত না হয়, একেবারে ভেঙ্গে না পড়ে যায়। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তাদের গুনাহের সর্বশেষ পর্যায় সেখান থেকে আমি আল্লাহর রহমত শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে যেন কোনো বান্দা নৈরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা, আমি আল্লাহ এই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিব। সম্মানিত উপস্থিতি, সুতরাং গুনাহ হওয়াটা আমাদের দ্বারা স্বাভাবিক, গুনাহ আমরা করব, এটা স্বাভাবিক। কিন্তু আল্লাহ তাআলা দেখতে চান যে তার কোন বান্দা গুনাহ করার পর তওবা করে, নিজে নিজে লজ্জিত হয়। যেই লজ্জিত হয়, আল্লাহ তাআলা তাকে প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন। তবে গুনাহের কিছু প্রকার আছে। প্রকারগুলো হচ্ছে সগীরা গুনাহ, কবিরা গুনাহ। গুনাহ যে কোনো গুনাহ হোক, গুনার দ্বারা বান্দা আল্লাহ তাআলা রহমত থেকে দূরে সরে যায়। গুনাহের দ্বারা বান্দা আল্লাহর ক্রোধের মধ্যে পতিত হয়ে যায়। তবে তার মধ্যে কিছু গুনাহ আছে ছোট গুনাহ, কিছু গুনাহ আছে বড় গুনাহ। যে ছোট গুনাহ, যেগুলো আমরা সগীরা গুনাহ বলি, এগুলা বিভিন্ন ইবাদতের মাধ্যমে, বিভিন্ন তাসবিহাতের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দেন। যেমন কেউ শবে কদরে ইবাদত করলো, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। কোন গুনাহ? সগীরা গুনাহ, অর্থাৎ ছোট গুনাহগুলা। কিন্তু আল কাবায়ের, কবিরা গুনাহ, যে কবিরা গুনাহ অর্থাৎ বড় গুনাহ আছে, এগুলো আল্লাহ তাআলা কোনো আমলের বিনিময়ে মাফ করেন না, তওবা ইস্তেগফারের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন সেই কবিরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করেন। তো ইবাদতের মাধ্যমে আমাদের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখন কবিরা গুনাহগুলা মাফ করার জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে তওবা ইস্তেগফার করতে হবে। কবিরা গুনাহের অনেকগুলা